আমার ছেলের এনে কি স্বপ্ন ছিল, কি আশা আকাঙ্ক্ষা ছিল, আমি অনেক অনেক জায়গায় গেছি। আমার ছেলের মতো একটা ছেলে সিঙ্গারা কোনো জায়গায় মিল পারতেছি না। আমার এত মনে হয় দুই চারটা যদি একটা লাড়ি দিয়ে বাড়ি ভালো সুগন্ধি পানি আসবে না। ছেলের কথা ধরলে আমার সহ্য হয় না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার ভাই আমাকে মানে আমার চোখের সমস্যা হয়েছিল, আমাকে ডাক্তার দেখাতে গিয়েছিল চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম যখন গেছি তখন ছোট ছিলাম, মানে এদিক এদিক চলে যাচ্ছে অনেক মানুষ, মানে যখন এদিক এদিক চলে যাচ্ছে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। একবার আমি হারাই গেছি, আবার খুঁজে নিয়েছে। যতটুকু হায়াত দিছিল অতটুকু পাইছি। আমার ছেলে দেখো আরো দোষ করে নাই, আমি বাপ হিসেবে বলতে পারবো। আমরা কারণ শিক্ষা কি জিনিস আমরা নিজেরা করতে না পারলেও শিক্ষাটা আমি একসময় আমি সৌদি আরবে যাওয়ার সময় টিভির নজরে আস্তে আস্তে আবহাওয়া ঠিক আছে বিমান এতটুকু আসবে, কিন্তু টিভির দিকে তাকায় রাখছে আমি জানতে পারতেছি না যে বিমানটা কোন সময় যাব। আমার ছেলেটা একদম আমি যাওয়ার পরে প্রাইমারি স্কুলে ভর্তি ছিল 1 বছর পরে। ওর বড় ভাই আর ওয়াসিম দুজন একসাথে ভর্তি করা দিয়েছিল, যে ওনার আম্মা আমি দিতে পারি না, তখন বয়স কম ছিল। সেই থেকে তো আমার ছেলে তো আলহামদুলিল্লাহ 15 দিনই জগাটা করতো, ওই 2 ভাইয়ে একটু দুষ্টামি করতো, এরকম বয়স থাকতে আর কি। আমাদের প্রশ্ন করতে আকরাম আর কি হন, আমাদের আকরামের তো আমি চিনি না, যেটা কথা বলছি যেটা। তো আমি একটা কাজ করি না বাবা, যে আকরাম গুলি হয়েছে এটার একটু আমার ভিডিও কল দিয়ে দেখান না। তখন বললাম যে এটা তো আমার ছেলে, এবার কীভাবে গুলি খেয়েছে, কোথায় আঘাত হয়েছে। তখন উনি সুস্থ এভাবে দুই ভাই, এদিকে বাম ভাইয়ের ডান হাতে দুজন মানে হারিয়ে যাইতেছে। যাওয়ার পর 2-3 মিনিটে হাঁটার পরে মাথাটা ডুবে গেছে। ভিডিও কলে তখন আমি দেখতেছি। তো বলতেছে আপনি কোথায়, দূরে তো এখানে সিটাং কলেজে চলে আসেন। তা আমি বলছি যে দূরে কেমনে আসবো, আমি তো 6000 মাইল দূরে, এখানে কিছু আসবে না। তো ওখানে আপনার বাসা কোথায়, এখানে লোকজন আসতে বলে তাড়াতাড়ি ওই বিরিয়ান কথা বলে মোবাইলটা কাটিয়ে দিয়েছি। কাটিয়ে দেওয়ার পরে ওখানে কেদা কাটিয়ে দেওয়ার পরে আর এবার আমার মাতৃছি কথা বলতেছি, তার কথা মোবাইল উঠাইতেছে না। তো না ওটাতে আবার বলছে যে ওখান থেকে লোকজন আপনার বাসা কোথায়, ওখান থেকে দৌড়তে লোকজন আসতে বলে। আবার 2-3 মিনিট পরে আমার বলছে যে মেয়ে লোক আসতে বলে। একথা বলি মোবাইলটা কাটিয়ে গেছে। আমি তখন বাড়ির মাঝে কল করছি যে ওয়াশিং করতে জানো কিছু খোঁজখবর জানো নি। তখন আমার মাথা তো কথায় মুখ দিয়ে কথা আসতেছে না। তখন ওনার আমার বলছি তো কিছু খোঁজখবর শুনছ, হয়তো কি শুনবো, ওয়াশিং কোথায়, যে ওয়াশিং তো হয়তো সিটাঙে, ওয়াশিং তো আজকে চলে আসবে ওয়াশিং। আমি ওনার আম্মাকে বলছি আসবে, কিন্তু এমনি আসবে না, মৃত্যু আসবে। মৃত্যুর কথা বলি নাই, আমি একটু ধৈর্য ছিল তখন। এখন তো তখন আমার কিভাবে কি হয় নাই, আবার কানে তো হয় নাই। আমি আসবে ওয়াশিমে আসবে, তুমি ওয়াশিমের অপেক্ষায় থাকো। তখন আমার এতগুলা নম্বর খুঁজতেছি যে মোবাইলে একটা নম্বর আমার আসলে মোবাইল ডাইল আমি নম্বর একটা পাই না। তখন আমার একটা লোক ছিল, ওনার কল করছে, আমি তোমার নম্বর যেটা পাইছি এটা আর কি। তো তুমি কোথায় হতো, আমি এক জায়গায় আছি, তা আসলে তুমি তাড়াতাড়ি আসো পেপার সময়। তো
তো পেপারসমে আসলে কারে কারে নিতে হয় এভাবে আছে ওয়াসিম নাকি সিনামে গুলি খাইছে। তো উনি বলছে কীভাবে গুলি খাইছে, এটা মিথ্যে কথা। হ্যাঁ মিথ্যে কথা, আমি সুগুর দেখছি যে ওরে এভাবে গাড়িতে উঠেছে। তখন উনি গেছে, আমার ভাই গেছে, আমার ভাইয়ের বউটা গেছে, 3-4 লোক গেছে। ওখানে যাওয়ার পরে তোমরা যাইতে কতক্ষণ ছিল মগুরি ঘর আগে। তখন এরা তোরা জীবিত পাই না, ওরা তখন জ্ঞান মাঝে ঢোকাই ফেলছিল। পোস্টমর্টম করে নাই, ঢোকাই নাই। পোস্টমর্টম আমি না করতে চাইছি, মর্গে রাখছিল তো আমি চাইছিলাম যে চেষ্টা করি পোস্টমর্টম না করার জন্য। আর যাতে কিছু হবে, এতে মিডিয়া আসবে, এত কথা চলবে, এবার সরকার পতন হবে, এটা আমরা মাথায় মানি নাই। কারণ আমরা এভাবে এটা এত কিছু বুঝি নাই। না হলে ওখানে ও 1-1.5 মাইল দূরে ওনার অবস্থানে, না হলে অতগুলো অবস্থান আছে ওখানে দিতে চাইছিল। আমার কি হয় নাই, আমার যেখানে আমার ছেলেরে দিচ্ছে ওটা হলে আমার দাদা আছে, ওখানে আমার বাবা আছে, আমার আত্মীয় স্বজন পুরা পাড়া মুরব্বী হল ওখানে আছে, কবরস্থানটা বড়। এই যে সুবাদ আমি ওখানে দিতে বলছিলাম খবর। তো আর করার কি করার এতটুকু। যখন এখান থেকে আমার চাচারা যাচ্ছে, তখন আমি স্কুল গেটে ছিলাম, স্কুল থেকে বাইরে হচ্ছি। তখন এদিক থেকে আমার ছোট আম্মু, আমরা বৌমাটাকে বৌমা এদিক থেকে যাচ্ছে। হ্যাঁ আমার চাচি ছোটো যা এদিক থেকে যাচ্ছে। বলছি কোথায় যাচ্ছে, বলছে যে আমি যাচ্ছি চট্টগ্রামে, তোমার ভাই নাকি আঘাত পাইছে এরকম বলছে আমাকে। মানে কী হয়েছে বলে নাই, আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যদি বলো আমি তো যাওয়ার চেষ্টা করবো, সেজন্য আমাকে বলে নাই। বলছে তুমি বাসায় যাও। আবার আমার চাচু একটা বলতেছে যে তোমার ভাই নাকি গুলি গেছে, মারছে, ছাত্রলীগ এরকম বলছে। তখন আমার বান্ধবী কত বলে আমাকে বাসায় নিয়ে আসছে। সেখান থেকে নিয়ে আসার পরে অনেকজনকে ফোন করতেছে, এখান থেকে বলতেছে যে 3:30টার দিকে আপনারা কয়েকজন মহিলা আসেন, ওয়াসিম গুরুতর আহত হয়েছে এরকম বলছে। মৃত্যুর খবরটা দেয় নাই। মৃত্যুর খবর আমাদেরকে একেবারে সিরিয়াসলি বলছে যে 5টার দিকে। আব্বুকে কিন্তু বলে দিচ্ছে, আমাদেরকে বলে নাই, বাসায় কাউকে বলে নাই, আপনারা তাড়াতাড়ি আসেন এরকম বলছে। এদিক থেকে যাইতে 5টা গেছে। আমার চাচিরা যখন গেছে তখন অ্যাম্বুলেন্স নিচে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য, একটু জ্যাম থাকলে অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি যাওয়া যায়, তা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। এদিক থেকে আমি বলতেছি মৃত্যু হয় না, তাহলে অ্যাম্বুলেন্স কেন আবার? সেখানে আবার অর্ধেক গিয়ে আমার চাচি শুনছে যে আর নাই। তখন ওখানে গেছে, আমার আব্বু বারণ করে দিচ্ছে যে পোস্টমর্টম না করার জন্য। তখন এখানে ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রামের মেয়র, বর্তমান মেয়র, তখন উনি বলতেছে যে যদি 20 বছর পরেও যদি বিএনপি কমাতে আসে, আমি ওনার কবরের একটু মাটি হলে নিয়েও আমি পরীক্ষা করে দেখব কে মারছে বা কারা করছে এটা। তখন আব্বুর এত বারণের পরেও বারণ মানে নাই, উনি পোস্টমর্টম করে ফেলছে, ডাক্তার শাহাদাত হোসেন। তখন আবার 3টার দিকে লাশ দিচ্ছে, বাসে আসতে আসতে 5টা-6টা হয়ে গেছে, এখানে ভোর হয়ে গেছে। যারা আসে তাদেরকে বলতেছি আমার ভাই যেহেতু দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, সেজন্য আমার ভাইয়ের নামে যদি কিছু, সকল শহীদদের নামে যদি কিছু স্থাপনা বা কিছু স্কুল কলেজের নাম দেওয়া হয় একটু ভালো হয়, ওদের কথা মনে থাকবে, ভবিষ্যতে পড়বে স্টুডেন্টরা।